মহান প্রভু, এবং তোমার তুল্য ঈশ্বর কেহ নাই। তোমাকেই গৌরব প্রদান করছি। তুমি মহান এবং তুমি সর্বশক্তিমান। তোমার বাক্য সত্য, সত্য, সত্য। তুমি সত্য, তুমি জীবন্ত এবং তুমি জীবন্ত প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই। ধন্য যিশু। এবং আজকে যে কথা হবে, তুমি বলবে, তোমার গৌরব তুমি রক্ষা করবে। তোমারই যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। অল পিপল সে আমেন। আমরা বলতে চাচ্ছি, যেমন ধরেন যে আপনার কি প্রয়োজন, হোয়াট ইউ নিড, এটা দিয়েই কথা বলতে চাচ্ছি। হোয়াট ইউ নিড, বলেন কে কি, যে ঈশ্বর আপনি কি চান যেন ঈশ্বর আপনার জন্য এগুলো করেন। দুই একজনের আগে একটু শুনি, কি চান? মাইক একটু খুলে দাও, দুই একজন একটু শুনি যে কি চান আপনারা যে ঈশ্বর আপনাদের জন্য করবেন। এনিওয়ান? আমি একটু শুনতে চাই যে ঈশ্বরের কাছে যে আমরা আসছি, কেন আসছি, ঈশ্বর আপনি কি চান? মতি 6:33 আমার জীবনে কার্যকরী হোক। আচ্ছা, তারপরে আর অন্য কেউ? আমাদের বুদ্ধির দ্বার খুলে দিক। কি প্রশ্নটা কি বলছেন বুঝলাম না। প্রশ্নটা হচ্ছে যে আমরা যে প্রতিদিন ঈশ্বরের কাছে আসছি, আমরা কি চাই ঈশ্বরের? আমরা কি চাই? প্রথমত সুস্থতা। হ্যাঁ, এই জন্য সুস্থতা চাই, বুদ্ধির দ্বার খোলা চাই। আর কারো কিছু? আর কেউ কিছু চান না? এমনি আসেন নাকি? টাকা পয়সা, কেন বুদ্ধি চাই? পথে চলতে চাই। আমরা ঈশ্বরের কাছে জ্ঞান ও বুদ্ধি চাই। খুব ভালো কথা। এগিয়ে যেতে চাই। কি দিতে? 4:19 এবং বিপদের আশীর্বাদ। কে বলবো? তার আগমনের জন্য সবসময় প্রস্তুত থাকতে চাই এবং তার সাথে মিলিত হয়ে সে চিরদিনের জন্য স্বর্গে থাকতে চাই। এবং জগতের যা প্রয়োজন তো দিচ্ছেন, আরো যা প্রয়োজন তিনি দিবেন, এটা বিশ্বাস করি, পূরণ করবেন যেটা চেয়েছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ যিশু। আমিও প্রভু যিশুর সঙ্গে সবসময় থাকতে চাই। যিশু, আমি ঈশ্বরের যোগ্য হতে চাই, যেন বাক্য সুন্দরভাবে বুঝতে পারি, মনে রাখতে পারি। জন্য আমি চাই আমি ঈশ্বরের জন্য যোগ্য হতে পারি। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত থাকুক, আমি দরকার চাই নাই আমাদের। ঈশ্বরের জীবনে যেন বলতে পারি। আমরা বুঝে গেছি। সকলে চায়, কেউ চায় টাকা পয়সা, কেউ চায় বুদ্ধির দ্বার খুলে দেওয়া, কেউ চাচ্ছে যে মথি 6:33, যে রাজ্য ধার্মিকতার জন্য কাজ করা। সবাই সুস্থতাও চেয়েছে, এগুলো আমরা দরকার। আপনারা কোনো কিছুই করেন নাই, নিশ্চয়ই ভালোই বলেছেন। কিন্তু আরো একটা জিনিস আমাদেরও দরকার, যেটা যিশু আর আমি এক হয়ে যেতে চাই। যিশু আর আপনি কি এক হয়ে যেতে চান? যিশু আর আপনি কি এক হয়ে যেতে চান? তাহলে এই একটা জিনিস আমরা সকলে ভালো বলেছেন, যে যেভাবে বুঝেছেন। কিন্তু যিশু আর আমি, আমাকে যখন প্রশ্ন করা হয়, আমি যদি প্রশ্নের উত্তর দেই, আমি বলি আমি আর যিশু এক হয়ে যেতে চাই। কেন? মানে আজকের সাবজেক্ট হবে ইউ হ্যাভ অলরেডি গট ইট, অথবা হোয়াট ইউ ওয়ান্ট দ্য লর্ড টু ডু ফর ইউ। আপনি কি চান যে ঈশ্বর? কিন্তু আমি যেটা চাই সেটা হচ্ছে যিশুর সঙ্গে এক হয়ে খালি যেতে চাই না, মানে থাকতে চাই না, মানে 24 ঘন্টা একেবারে যিশু আর আমি মানে কাটাতে চাই। সোজা কথা,
আমি যিশু ছাড়া কাটাতে চাই না, যিশু আমাকে ছাড়া কাটাতে চান না। আমার সঙ্গে কি কেউ আপনারা একমত? আমেন। আমেন। কিন্তু আপনি দেখেন, তিনি কিন্তু সব কিছু করে দিয়েছেন। সেকেন্ড পিটার চ্যাপ্টার 1 ভার্স 3, দ্বিতীয় পিতর, বার করো বাংলা বাইবেল। According as his divine power hath given unto us, hath দিয়ে দিয়েছে, all things that pertain unto life and godliness. যিশুকে দিয়েছেন, যিশুকে, through the knowledge of him that hath called us to glory and virtue. শুধু আমাদের অসুবিধাটা কি জানেন, যে আমরা জ্ঞান নাই, আমাদের জ্ঞান নাই। He has given us everything, কিন্তু আমাদের জ্ঞান নাই, আমরা দেখতে পাই না। আমরা মনে করি আমাদের যদি সুস্থতাটা হয়, ডেফিনেটলি একটা পার্ট, আমার টাকা থাকবে একটা পার্ট, স্বর্গে যাব একটা পার্ট, স্বর্গে যাওয়ার একটা পার্ট, কিন্তু সবচেয়ে বড় পার্ট হচ্ছে আমাদের জ্ঞান, যে যিশু আর আপনি এক, নাম্বার 1। যিশু আর আমরা একসঙ্গে স্বর্গে বসে আছি পিতার ডান পাশে, কারণ যিশু আর আপনি কি একসঙ্গে মরেছেন? রোমীয় 6 অধ্যায় অনুসারে আমরা মরেছি, যিশুর সঙ্গে পুনরুত্থিত হয়েছে। তার মানে কি? আমি গালাতীয় 2 করি, আমি ক্রুশারোপিত। আপনার আর ইচ্ছা নাই। এখন আপনি প্রশ্ন করবেন যে আমার যদি ইচ্ছা না থাকে, তাহলে শয়তান কেন আপনাকে চেষ্টা করে ভুলাতে বা কি করতে? দেখেন, বাইবেল দেখেন, যিশু এই জন্য আগেই বলে দিয়েছেন, মথি 24 অধ্যায়, যদিও এটা শেষ দিনের কথা, কিন্তু আজকে কি যুদ্ধ টুদ্ধ হচ্ছে না? যুদ্ধ হচ্ছে, সবই হচ্ছে। মথি 24 অধ্যায় 4 পদ, যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, দেখিও কেহ যেন তোমাদিগকে না ভুলায়। তাহলে আমাদের জ্ঞানটা কি? কেহ যেন আমাদেরকে না ভুলায়। তাহলে এই কেহ কে? এই কেহ হচ্ছে শয়তান। সে তার উদ্দেশ্যটা কি? আমাদেরকে ভুলিয়ে দেওয়া, ভুলিয়ে রাখা। কি ভুলিয়ে রাখা? আপনি প্রার্থনা করে যাচ্ছেন, প্রভু আমার সন্তানকে সুস্থ করো। আপনি ইউ আর ফাইটিং, আমরা ফাইট করছি আমাদের সন্তান সুস্থ হোক, কিন্তু আমরা ফাইট করছি না যে সে সুস্থ হয়ে গেছে। এর কারণ হচ্ছে আপনি দেখছেন সন্তানের অসুস্থতাটা, সন্তানের অসুস্থতাটা, যেটা স্বাভাবিক, প্রত্যেক মানুষই একটা এগুলো দেখে একটু ঘাবড়ে যেতে চায়। কিন্তু এইখানে আমাদেরকে স্ট্যান্ড ধরতে হবে, কারণ আমরা মনোনীত, আমরা মনোনীত। এফেসীয় 1 অধ্যায় 3 পদে বলেছে, ব্লেসেড বি দি গড and our Father of our Lord Jesus Christ, who hath blessed us. Auxiliary verb, and blessed is past tense,
উইথ অল স্পিরিচুয়াল ব্লেসিংস ইন হেভেনলি প্লেসেস, আমাদেরকে একেবারে সর্বপ্রকার আশীর্বাদে তিনি আশীর্বাদ করে দিয়েছেন। এর মানে যে আমাদের জন্য কাজ করা হয়ে গেছে। আপনি যদি কারো মনে করেন, একজন কেউ বলল যে তুমি কি আমার কাপড়টা ধুয়েছো, আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করছেন হাইপোথেটিক্যালি, যেটা আজকাল অবশ্য এটা উই শুড এভরিবডি ইজ ইন্ডিপেন্ডেন্ট এনিওয়ে। তো ঠিক আছে, তিনি বললেন ধুয়েছেন। এখন আপনি কি বলবেন যে আবার ধো, আবার আরেকবার ধো, বলবেন? এনিবডি? ইয়েস অর নো? নো নো। তার মানে কি, অলরেডি ধোয়া হয়ে গেছে। ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন, আপনাকে তিনি আশীর্বাদ এবং বলছেন যে উইথ অল স্পিরিচুয়াল ব্লেসিংস ইন হেভেনলি প্লেসেস, অল স্পিরিচুয়াল ব্লেসিংস। এবং এফেসীয় 1:4 তারপরে বলছে অ্যাকর্ডিং অ্যাজ হি হ্যাড চোজেন আস ইন হিম বিফোর দি ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড, আপনাকে আমাকে তিনি জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করেছেন। সুতরাং যে আশীর্বাদ হয়ে গেছে, এইটার জন্য আবার নতুন করে আশীর্বাদ চাওয়ার কোনো মানে আছে? মানে নাই। তাহলে আমরা যদি জানি 1 Peter 2:24 যে আমরা সম্পূর্ণভাবে সুস্থ, বাই হিজ স্ট্রাইপস আই ওয়াজ হিলড, অথবা আপনি যদি জানেন দ্যাট ইউ হ্যাভ দ্য সেম পাওয়ার, রোমিও 8:11 that raised Jesus from the dead living in me, এফেসীয় 1:19-20 অনুসারে, বড় একজন পড়ো না বাইবেল, যদি খুব তাড়াতাড়ি অথবা চ্যাটে দিয়ে দাও। প্রথম এফেসীয় 1:19-20 অনুসারে ইউ হ্যাভ দ্য সেম পাওয়ার, অথবা রোমিও 8:11 অনুসারে ইউ হ্যাভ দ্য সেম পাওয়ার, আপনার একই শক্তি রয়েছে। যে আত্মা যিশুকে উঠিয়েছেন সেই আত্মা আপনার মধ্যে, সুতরাং আপনাকে উঠাবে। সুতরাং আপনার যদি ডক্টরস রিপোর্ট আসে, কোন রকম আসে, আমরা তারা ডক্টর রিপোর্ট নিয়ে আমরা ধন্যবাদ দেই যে তুমি বলেছো তোমার ক্ষত দিয়ে আমরা সুস্থ হয়ে গেছি, তুমি বলেছো আমার বেস্ট আমি পাবো, কারণ আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান, আই অ্যাম দ্য। এখন সেই সময় যদি আমরা কেউ প্রশ্ন করে, প্রভু তুমি কি আমাকে সুস্থ করবে, তারা কিরকম শোনো, ওই রকম তুমি কি আবার আমার কাপড়টা ধোবে? হয়ে গেছে, কারণ ঈশ্বর স্পিরিট, গড ইজ এ স্পিরিট, এবং তিনি স্পিরিচুয়াল রিলমে যাতায়াত করেন। আপনাকে তিনি আত্মিকভাবে আপনার ভেতরে উপস্থিত, ইউনিয়ন উইথ ক্রাইস্ট, আপনি জানেন আমার ভেতরে যিশু আছেন, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, যিশু যা পারেন আমি তাই পারি, এরকম ভাবে মনে হয়। কিন্তু শয়তান, যিশু বলেছেন যে দেখো কেহ যেন তোমাদেরকে না ভুলায়, শয়তান চাচ্ছে, কারণ প্রভু যিশুর আগমন সন্নিকট, এবং শয়তান চাচ্ছে মানুষকে এখন যতটুকু পারে ভোলাতে। আমি দেখছি ইভেন টরন্টোতে লোকেরা এত কষ্টের মধ্যে আছে, মাঝে মাঝে আমি দেখলে আমি অবাক হয়ে যাই যে তাদের জীবনযাত্রা। সুস্থ মানুষ হয়তো বিরাট বড় কাজ করতেন, বড় ব্যবসা ছিল, কোটি কোটি টাকা ছিল, কিন্তু আজকে রাস্তায় ঘুমায়। এর মেইন একটাই কারণ যে তাদেরকে আমাকে কালকে একজনে জিজ্ঞেস করছিলেন যে খুব কষ্ট এই ধরনের,
কিন্তু আমি একটা জিনিস উত্তর দিয়েছিলাম, ডেফিনেটলি সোসাইটি ইজ রেসপন্সিবল, কিন্তু সবচাইতে বেশি রেসপন্সিবল কে বলতে পারেন কেউ? কে রেসপন্সিবল? আজকে আপনার চারিদিকে যে সোসাইটি, আপনি যে সুস্থ থাকবেন সে তো থাকবেন, আপনি যে ভালো থাকবেন থাকবেন, আপনি ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকবেন থাকবেন। সোসাইটি কেন আজকে চারিদিকে এত অভাব অনাটন, রাস্তায় ঘুমাচ্ছে, খাওয়া নাই, ড্রাগ অ্যাডিক্ট হচ্ছে কেন? বলতে পারেন কেউ একজন? যিনি বলতে পারেন তিনি হাত তোলেন, দেখি আমি একটু শুনি আপনার মত। কেন হচ্ছে এই সমস্ত? তারা ঈশ্বরকে জানে না, তাই মানুষের মধ্যে ঈশ্বরের ভয় নেই। খুব ভালো কথা, কিন্তু এইটার জন্য দায়ী হচ্ছে চার্চ। চার্চ যিশাইয় 51 অধ্যায় অনুসারে আমাদের মুখে বাক্য দেয়া হয়েছে, আমাদেরকে বাক্য দিয়ে ছায়া করা হয়েছে, এবং আমরা স্বর্গরাজ্য এখানে লাগাবো। কিন্তু চার্চে আমরা সঠিক বাক্য প্রচার করি না। চার্চে আমরা এমন বাক্য প্রচার করি, মানুষ চার্চ থেকে পালিয়ে যায়। ইয়াং জেনারেশন, তারা বড় বড় শুধু কনফারেন্সই হচ্ছে চারিদিকে, কিন্তু কি লাভ হচ্ছে? ইয়াং জেনারেশন তারা আজকে চার্চে আসতে চায় না। কেন আসতে চায় না? কেন আসতে চায় না? আমি একজনকে বলছিলাম যে, বিশেষ করে রক্সি জানে ভালো করে যে আমি যে বাংলাদেশে গিয়েছি, বাংলাদেশে গিয়ে রক্সি, ইফ ইউ এগ্রি উইথ মি দেন সাপোর্ট মি, এখানে আমি না না শুনো, শেষ হয় নাই, গিয়েছি। আমাকে বলেছে 20 মিনিটের বেশি আমরা প্রচার করতে দেই না, আপনাকে ম্যাক্সিমাম 40 মিনিট দেব। এবং বা অন্যান্য চার্চে বলছে যে এরকম টাইম। কিন্তু কথা বলতে শুরু করলে তারা কি থেমে যেতে চেয়েছি, বলেছি যে তাহলে বন্ধ করে দিই, কিন্তু কি থামতে পেরেছি? না। কেন? আপনি যদি ঈশ্বরের সঠিক বাক্য শুনতে পারেন, আপনি শুনতে চাইবেন। আমার মনে আছে যে বৎসর আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম, হাফিজের মনে থাকবে, দুপুরবেলায় রক্সিও ছিল, যে সেখানে আমি বললাম যে লাঞ্চের টাইম হয়ে গেছে, কে যেন বলে উঠেছিল যে লাঞ্চ আমরা প্রতিদিন খাই, কিন্তু আমরা আপনার কথা শুনতে চাই। কেন? সঠিক বাক্য, যে আপনি কে, আপনার ভেতরে যিশু আছেন। আপনি দেখছেন যে যোহন 15 অধ্যায় তিনি কি বলেছেন, সেখানে তিনি বলেছেন, পিতা যেমন 9 পদ আমাকে প্রেম করিয়াছেন, আমিও তেমনি তোমাদেরকে প্রেম করিয়াছি, তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। প্রেমে অবস্থিতি করো। যিশুর সঙ্গে আপনি মিশে যেতে ইনভাইটেশনস। তাহলে কি? তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো তবে আমার প্রেমে অবস্থিতি করিবে। শয়তান আমাকেও বহু চেষ্টা করে, অনেক চেষ্টা করছে, কিন্তু আমি জানি ঈশ্বরের বাক্য সত্য, সত্য, সত্য। আপনি আমার সঙ্গে সকলে আমরা বলি, আমি মাই বেস্ট ইজ নট ইন দি পাস্ট, মানে হচ্ছে আমার যেটা বেস্ট যেটা হবে সেটা অতীতে না, মাই বেস্ট ইজ ইন টুডে অ্যান্ড টুমরো অ্যান্ড ইন ফিউচার। আজকে, কালকে এবং ভবিষ্যতে প্রতিদিন আমার বেস্ট। বলেন আমার সঙ্গে, মাই বেস্ট বা আমার ভালো অতীতের ভালো না, মাই বেস্ট ইজ নট ইন দ্য পাস্ট,
My best not in the past. My best is today, My best is today, tomorrow, and forever. tomorrow, কেন কেন বেস্ট হবে? কারণ আপনি ঈশ্বরের আজ্ঞা পালন করেন। আপনি কখনো ঘাবড়ান না, কারণ আপনি জানেন যে ঈশ্বর আত্মা, আপনিও আত্মা, ঈশ্বর আপনার মধ্যে অবস্থিতি করেন। তিনি বলেছেন যোহন 14 অধ্যায় 23 পদে, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, আবার ওই প্রেম করা মানে হলো আজ্ঞা সকল পালন করা, তবে সে আমার বাক্য পালন করিবে এবং আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমরা তাহার নিকটে আসিব, তাহার সহিত বাস করিব। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বর আপনার মধ্যে বাস করছেন, একাত্ম। সুতরাং আমাকে যদি, যেটা আবার আমরা প্রথমে যাই, আপনি কি চান ঈশ্বরের কাছ থেকে? অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু আমাদের একটাই কথা, যে প্রভু যিশু আর আমি চা দুধ চিনিকেও আপনার কেমিক্যালি আপনার আবার সেপারেট করা যায়। আমাদেরকে কেউ সেপারেট করতে পারবে না। যে রোমিও 8 অনুসারে আপনাকে কেউ ঈশ্বরের প্রেম থেকে সেপারেট করতে পারবে না। প্রেম মানে কি? ঈশ্বরের আজ্ঞা। প্রেম মানে কি? ঈশ্বরের আজ্ঞা। আপনি যদি কাউকে ভালোবাসেন আর সে যদি বলে প্লিজ তুমি এই 8টার সময় এসো, আর আপনি যদি 10টার সময় আসেন, আপনি তাকে প্রেম করেন। আপনি এসে কি বলবেন? ও গাড়ি পাই নাই, ট্রাফিক জ্যাম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজকে আমরাও সকলে, ও প্রভু তুমি বলেছো তোমার ক্ষত দিয়ে সুস্থ, কিন্তু আমি গাড়ি পাই নাই। ও আমার এই বিপদ, ওই বন্ধু বান্ধবরা এসে বলল, এই বলল, সেই বলল, অমুক বলল, তমুক বলল। প্রভু ধন্যবাদ করি যে কালকেও বড় জাতীয়দের কাছে আমার সাক্ষ্য দিতে পেরেছি। আমি বলেছি আমি 2 টাকা সুটকেসের মতন ভেঙে পড়ি না। তারা অবাক হয়ে গেছে যে ডাক্তার বলেছে তোমাকে পেস মেকার লাগাতে এবং মরে যাবে, আর তুমি পেস মেকার না লাগিয়ে আছো। said yes, whose report you are going to believe? কার রিপোর্ট আপনি বিশ্বাস করবেন? whose report? ঈশ্বরের রিপোর্ট। ওই যে 8টায় আসুন, যিশু বলেছেন যে আমি তোমাকে আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। যিশু বলেছেন আমি তোমার গোলাঘর পূর্ণ করেছি। যিশু বলেছেন যদি তুমি আমার বাক্য পালন করো, তুমি যদি আমাকে প্রেম করো। আমরা সবাই বলি হ্যাঁ যিশুকে প্রেম করি। আপনি যিশুকে প্রেম করেন কিনা, যদি এটাই প্রমাণ হবে। যদি যিশুকে আপনি ভালোবাসেন, আর যিশু যদি আপনাকে ভালোবাসেন, তাহলে আপনি যা কিছু হোক, যা কিছু হোক, জগতের দৃষ্টিতে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারতাম, তাই ডাক্তারদের কথা, যে কোনো মুহূর্তে মারা যেতে পারতাম। রাতে ঘুম থেকে উঠে দেখি যে আরো খারাপ হয়ে গেছে শরীর, যে কোনো মুহূর্তে মারা যেত। তো আমি যিশুকে প্রেম করি, যিশু আমাকে প্রেম করে। তোমার বাক্যের উপরে নির্ভর করলে কেউ লজ্জিত হবে না। কে বলেছো? তুমি বলেছো। আপনি সত্যি যিশুকে প্রেম করেন? দেখেন তো, আমি কাউকে হাত তুলতে বলবো না, আপনি আপনার নিজে বুকে হাত দিয়ে দেখেন তো যে সত্যি কি আপনি যিশুকে প্রেম করেছেন। হয়তো ফেল করেছে, কিন্তু আপনার ফেইলিয়ার কি তিনি আপনাকে চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারেন। আপনি ফেল করেছেন, তিনি আপনাকে চ্যাম্পিয়ন বানিয়ে দেবেন। আমেন। আমেন। আমি খুব বেশি সময় কথা বলতে পারবো না, কারণ আমাকে আজকেও একটা জায়গায় যেতে হবে। তো আপনি ফেইলিয়ার, জগতে বলে ফেইলিয়ার ইজ দ্য সাকসেস টু কি টু দি সাকসেস।
নেপোলিয়ন বোনাপার্ট বলছে যে সে ফেইলিয়ার হয়ে বসেছিল, কিন্তু দেখলো একটা স্পাইডার, মাকড়সা, সে জাল বুনতে গিয়ে বহুবার ফেল করে যাচ্ছে, কিন্তু সে ছাড়ছে না, সে জাল বানিয়েই ছেড়ে। আপনি যিশুর বাক্য বিশ্বাস করে, আপনাকে ডাক্তার কি বলল, আপনার পারিপার্শ্বিকতা কি বলল, ওই দিকে আপনার দৃষ্টি নাই। আপনার দৃষ্টি যিশাইয়া 46 অধ্যায় 3 পদ, আমি নির্মাণ করিয়াছি, আমি তুলিয়া বহন করিব, তোমরা আমাকে কার সঙ্গে তুলনা দেবে? আমি তোমাদের বৃদ্ধ বয়স পক্ষকে পর্যন্ত আমি তোমাদেরকে রক্ষা করিব। আমি প্রতিজ্ঞা করিয়াছি, এখন থেকে মানুষের আয়ুর কাল 120 বছর। আমি প্রতিজ্ঞা করিয়াছি, তোমরা যদি আমাকে, তবে প্রত্যেকটাতে একটা চয়েস আছে। আপনি যদি যিশুকে প্রেম করেন, সেখানেও একটা চয়েস। আপনার ইচ্ছা হলে যিশুর বাক্য পালন করতেও পারেন, নাও করতে পারেন। চয়েসটা হিলিং প্রোভাইডেড, ফাইন্যান্সিয়াল প্রসপারিটি দেওয়া হয়ে গেছে, জয় এন্ড পিস আপনাকে দেয়া হয়ে গেছে। এখন আপনি অসুস্থ, আপনি বলছেন, প্রভু তুমি আমাকে আনন্দ, কিন্তু আপনি গালাতীয় বড় একজনে 5 অধ্যায় 22-23 পদ, যখনই আপনি যিশুকে গ্রহণ করলেন, তখনই এগুলো আপনার। পেলে না? 5 অধ্যায় 22-23 পদ। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। আমেন। দেখলেন, আপনার আনন্দ আছে অলরেডি, কারণ আপনি যখনই যিশুকে গ্রহণ করে স্বর্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন। এর থেকে আর আনন্দ কি হতে পারে? আপনার জন্ম স্বর্গরাজ্যে, আপনার আনন্দ কেন থাকবে না? কেন শান্তি থাকবে না? আপনি হয়তো বলছেন যে না, আমি দেখছি যে আমি অনুভব করি না যে যিশু আমারে ভালোবাসেন। আপনি অনুভব করেন আর না করেন, আপনি যদি বাইবেল পড়েন, আপনাকে যে প্রথম প্রশ্ন যদি যিশু করেন, তুমি কি আমার বই পড়েছো স্বর্গে যেদিন যাবেন? নিশ্চয়ই বিশ্বাস করি অনেকে পড়া শুরু করে দিয়েছেন, তাই না? বাইবেল কারা কারা পড়া শুরু করে দিয়েছেন, যে একটা টার্গেট নিয়েছেন যে বাইবেল আমরা শেষ করব। এই রকম কতদিন, একবার না, দুবার না, বহুবার এইরকম। থ্যাংক ইউ। খুব বেশি না, তাও দেখেন, খুব বেশি না। ইউ হ্যাভ জয়, ইউ হ্যাভ পিস, আপনার শান্তি রয়েছে। আপনি কেন ঘাবড়াবেন? আমারও তো ঘাবড়াবার কথা, অনেক পরিবেশে আমার ঘাবড়াবার কথা। আমি বলছি, নো, জিসাস ইজ মাই লর্ড। আপনি যিশুকে কি চাচ্ছেন? কারণ ভালোবাসা আপনার অন্তরে পবিত্র আত্মা দ্বারা সেচিত হয়েছে। রোমিও 5 অধ্যায় সেখানে বলেছে, The love of God is shed abroad in our hearts by the Holy Ghost, which is given unto us. ঈশ্বর আপনাকে ভালোবাসেন, আপনি ফিল করেন আর না করেন। আপনার ফেইলিয়ারকে তিনি চ্যাম্পিয়ন বানিয়ে আপনাকে দিতে পারেন, কিন্তু আপনি কি চান? আমি যেটা বলেছি, আমি, কারণ কি, আপনি দেখেন, আপনারা অনেকে চাইলেন সুস্থতা, আপনি চাইলেন টাকা পয়সা, আপনি চাইলেন আমি যিশুর জন্য কাজ করতে চাই, আমি ইত্যাদি, সব ভালো। কিন্তু আপনি কি একবারও চিন্তা করেছেন, যাকে দিয়ে আমরা সবকিছু করব, তিনি আর আপনি যদি একেবারে এক হয়ে যান, এবং এক হওয়া মানে কি, এই 1 মিনিটের জন্য আপনি আবার আলাদা হতে পারবেন না।
যদি আপনি এটা হতে পারেন, এটা হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু এইটা হয় কিভাবে জানেন? এইটার অভিব্যক্তি হলো কি, কেউ বলতে পারেন যে আপনি আর যিশু এক, তাহলে কি হবে, রেজাল্টটা কি হবে? রেজাল্টটা কে বলতে পারে? দেখি একজন, কেউ হাত তুলতে পারেন নাকি, বলতে পারেন সমস্ত নাকি? কিছুই পসিবল, সমস্ত কিছুই পসিবল। দ্যাট ইজ নট দ্য আনসার। যা যিশু করতেন তা আমিও করতে পারবো। না, দ্যাট ইজ নট দ্য আনসার। যখনই, আচ্ছা গোল্ডেন শুনি, গোল্ডেনকে দিয়েই আমি উত্তর করব, কারণ আমার টাইম নেই। হ্যাঁ গোল্ডেন, কি করতে? যিশুর যা যা নাই আমারও তা তা নাই, যেমন যিশুর অসুখ নাই আমার অসুখ না না না, দ্যাট ইজ অল আর পার্ট আনসার্স। অল আর হলো, এটা কোনো রেজাল্ট, এইটা হলো কি, অবজেক্টস। যিশু আর আমি যদি এক হয়ে যাই, আচ্ছা সুষমা সরকার কি বলতে চান? সুষমা দিদি মাইক খুলে দিতে পারবে? যা বলছে যে যিশুর অসুখ নাই আমার নাই, যিশু যা পারেন আমি তাই পারি, ইত্যাদি ইত্যাদি, যিশু আর আমি, ইট অল হলো মানে হলো অবজেক্ট। আচ্ছা দিদি, আমি আমি বলে দিচ্ছি, যিশু আর আমি যদি এক হয়ে যাই এবং সর্বদা এক থাকি, আমার মুখে তার প্রশংসা ছাড়া আর কিচ্ছু থাকবে না, শুধু প্রশংসা। আমি হাঁটছি, আমি যাচ্ছি, প্রেজ দ্য গ্লোরি টু জিসাস, সাঁতার কাটছি, গ্লোরি টু জিসাস, হালেলুয়া, ব্লেসড বি দ্য নেম, ও শাকারা বারাকারাইতা তিপ্পারো পাকারো সোপরা ক্রোকা, প্রেজ দ্য লর্ড, গ্লোরি বি টু জিসাস, শুধু গ্লোরি, 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 because you have done it all. You have done it all. I do not lack anything. I do not need anything. It's you, Lord, who have done. Amen. আমেন। You, Lord, who has done it. You have forgiven. আপনার প্রশংসা করার ও এক কত শত মুখ থাকলেও আপনি প্রশংসা শেষ করতে পারবেন না। তুমি আমাকে ক্ষমা করে তোমার প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে আসছো, তুমি আমাকে স্বর্গরাজ্যে জন্মগ্রহণ করিয়েছো, তুমি আমাকে সুস্থতা দিয়েছো। এখন আপনি হয়তো বলছেন যে আপনার ব্যথা আছে, হু কেয়ারস, হু কেয়ারস? এই যে কিছুদিন আগে যে আমার এখানে যে মানে পেটে ব্যথা বা ওইখানে, আমার বৌমারা জিজ্ঞেস বলছে যে না এটা করো, আই সেড হু কেয়ারস? আমার যিশু, আমার যিশু, আমার যিশু, আপনি বলতে পারেন আমার যিশু, তুমি সুস্থ করেছো, তুমি মহান, তুমি বলেছো বাক্যে, তুমি বলেছো আমি তোমাদেরকে আর দাস বলি না, কারণ আমি তোমাদেরকে বন্ধু বলি, কারণ দাস কি করে সেটা, দাস কেননা প্রভু কি করেন দাস তাহা জানেন না, কিন্তু তোমাদেরকে আমি বন্ধু বলিয়াছি, কারণ আমার পিতার নিকটে যাহা যাহা শুনিয়াছি সকলেই তোমাদেরকে জ্ঞাত করিয়াছি। যোহন 15 অধ্যায় 15 পদ, 14-15 পদ, তো সকলেই জানানো হয়ে গেছে। তারপরে তিনি বলছেন মনোনীত তুমি, তোমাকে যে চোজেন করা হয়েছে এফেসীয় 1 অধ্যায় অনুসারে, তোমাকে যেন না ভুলায়, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন। ওদিকে আপনি বলছেন আমি যিশুকে প্রেম করি, আমি ভালো খ্রিস্টিয়ান। আপনি ভালো খ্রিস্টিয়ান, আপনি যদি সত্যিকারে বা খ্রিস্টিয়ান হন, আপনার প্রভুর উপরে নির্ভরতা প্রকাশ করুন। যদি আপনি 100-তে 100 ভাগ প্রভুর উপরে নির্ভর করেন, মনে করেন যে আপনি এখন একটু পরে মরে যাবেন, এরকম ভাব আপনার, এবং আপনি যদি বলেন যে আমি জানি প্রভু তুমি প্রতিজ্ঞা করেছো যে 120 বছর বাঁচবো, এবং আমি আর তুমি এক, তুমি আর আমি যদি কোনো অন্যায় না থাকে, এখন আপনি সমালোচনা করবেন, পাপের ক্ষমা করবেন না, মানুষকে হেয় করবেন, ইত্যাদি করবেন, যারা করবেন এইগুলো তাদের জন্য প্রযোজ্য হবে না, কিন্তু যিশু আর আপনি, আপনি মনোনীত, যিশু আপনাকে আগের থেকে ডেকেছেন, আপনাকে আমরা ডাকি নাই, যিশুর সঙ্গে মিশে গেছে, আপনি আর যিশু 24 ঘন্টা এক এক।
আপনার তখন অন্য কোন রকমের ইচ্ছা নাই। আমার ইচ্ছা না, তোমার ইচ্ছা মতন, তার মানে তোমার ইচ্ছার কাছে আপনি সমর্পণ করলেন। তখনই আপনি হয়তো মনে করেন যে আপনি ঠিক মরতে বসছেন, এরকম কারো হবে না, এমনি বলছি উদাহরণ। তখনও আমি তোমারই উপরে নির্ভর করিব। এই যে আমি মরতে বসছিলাম, আমি কি বলেছি? বেশিরভাগ কি হবে? স্বর্গে এসে সোনা বাঁধানো রাস্তায় হাঁটবো। তুমি বলেছো তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। তুমি বলেছো আমি মরিব না, আমি জীবিত থাকিব, আমি সদা প্রভুর কর্ম সকল উল্লেখ করিব। আপনার মুখের আগা ঈশ্বরের বাক্য। ঈশ্বর আপনাকে, নিজেকে ঈশ্বর অস্বীকার করেন না। ঈশ্বর তার বাক্য কখনো বৃথা যেতে দেবে। কিন্তু আপনি আপনার সন্দেহ, ভয়, ভীতির দ্বারা এবং অন্যান্য কাজ, জগতের পাপের দ্বারা আপনি আশীর্বাদ থেকে বঞ্চিত হন। আর পারিপার্শ্বিক লোকে বলে ঈশ্বরের অগৌরব হয়। ও অনেকের জন্য প্রার্থনা করা হয়, প্রার্থনা করার পরে সুস্থ হয় না। কেন? কারণ তার ভেতরে যে কত কিছু রয়ে গেছে, এগুলোর জন্য সে সুস্থ হয় না। বিশেষ করে খ্রিস্টিয়ানদের সুস্থ হওয়া অত্যন্ত কঠিন, পরজাতীয়দের সুস্থ হওয়া অত্যন্ত সোজা, কারণ তারা যিশুকে জানে। কিন্তু খ্রিস্টিয়ানরা সুস্থ হওয়া দারুণ দারুণ কঠিন, কারণ খ্রিস্টিয়ানরা সবাই অর্ধশিক্ষিত, বাইবেলে পড়ে না। এক নম্বর, ঈশ্বরের সঙ্গে ওই রকম যোগাযোগ নাই। জগতও 50%, ঈশ্বরও 50%, যার ফলে দুই নৌকায় পা দেওয়া, হঠাৎ করে নৌকা সরে যায়, মান পড়ে যায়, এই সমস্ত কারণ। যিশুময় হয়ে যাওয়া মানে সদরক মৈশক অবেদনক। রাজন যদিও মানে আপনি না করেন, আমরা করব না, কত বড় কেন বলতে পারলো? এর কি ওদের ভিতরে যদি পাপ থাকতো বলতে পারতো? ওদের ভিতরে যদি অন্যায় থাকতো বলতে পারতো? পারতো না। দানিয়েলকে সিংহের খাতে ফেলা হচ্ছে, বলতে পারতো? পারতো না। কিন্তু যিশু, আপনি আর যিশু, এবং যিশু আর আপনি যদি এখন 24 ঘন্টা ঘুমের মধ্যেও বাইবেল দেখছি, ঘুমের মধ্যেও বাক্য দেখছি, ঘুমের মধ্যেও ঈশ্বরের প্রশংসা করছি, ক্যান উই ডু দ্যাট? আমি এখানেই শেষ করব, আজকে আর যাব না। ক্যান উই ডু দ্যাট? Yes. Nobody Amen. says yes. আচ্ছা, থ্যাংক ইউ। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। প্রভু দয়াময়, তোমার পবিত্র পবিত্র নামে ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে আমরা তোমাতে এক। এই প্রভুর ভোজ খাওয়াটা মানে হচ্ছে যে আমরা ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার করছি তুমি আর আমরা এক, এবং তোমার প্রশংসা ব্যতীত আমাদের মুখে আর কিছু থাকবে না। তোমার বাক্য সত্য। মাই বেস্ট is not in the past, our best is not in the past, our best is today and tomorrow and in future. Hallelujah. ঈশ্বর, তোমার পবিত্র রক্ত দ্বারা, পবিত্র যিশুর রক্ত দ্বারা তুমি আমাদের সকলকে ক্ষমা করেছো। Our failure has made us, that you made us champion. যোহন 16:23 তুমি বলেছো, আর সেই দিনে তুমি আমার কাছে কিছু নিবেদন করিবে না, কিন্তু যা কিছু চাইবে আমার পিতার কাছে আমার নামে তিনি তাহা তোমাদিওকে দেবেন। সুতরাং থ্যাংক ইউ প্রভু। তো আমরা যদি তোমাতে থাকি, তোমার বাক্য যদি আমাদিকে থাকে, সুতরাং তুমি বলেছো যে যদি আমরা তোমার সেবা করি, তুমি শর্ত দিয়ে দিয়েছো, যদি, হ্যাঁ প্রভু, আমিও আমার পরিজন এবং আমরা সকলে, এই পিওজি সকলে আমরা বলছি আমরা তোমার সেবা করিব, এবং এই সেবা যে করি তার যে তোমার কাছে নত থাকবো, তোমার কাছে যে তোমাকে গৌরব দেব, সেই উপলক্ষে তোমার স্থাপিত প্রভুর ভোজ গ্রহণ করছি। কারণ আমরা জানি তুমি আর আমরা এক, এবং এই একতা
কোনো কিছুতে প্রভু গো বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ তুমি মাথা, মণ্ডলী, দেহ, আমরা তোমার অঙ্গ প্রত্যঙ্গ। কারণ সেই আত্মা, যে আত্মা যিশুকে উঠিয়েছেন, সেই আত্মা আমাদের মধ্যে, এবং এই পবিত্র প্রভুর ভোজের মধ্য দিয়ে আমরা স্বীকার করছি যে সেই আত্মা আমাদের মধ্যে, এবং আমাদের মর্ত দেহ যা কিছু প্রয়োজন এই পৃথিবীতে এবং স্বর্গে, জয়ী লাইফ স্টার্ট হয়েছে, অনন্ত জীবন শুরু হয়েছে, এবং তার ঘোষণা পূর্বক, তার সাক্ষ্য স্বরূপ এই প্রভুর ভোজ আমরা যিশু নামে গ্রহণ করছি, যার জন্য আমাদের পাপ ক্ষমা হয়েছে। এর সাক্ষ্য দিচ্ছি যে যিশু, তুমি আর আমরা এক হয়ে গেছি, আর কখনো একটুও আলাদা হব না। এই সাক্ষ্য দিয়ে পিতা প্রভু যিশু নামে তোমার মাংস এবং তোমার রক্ত গ্রহণ করছি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। অল গডস পিপল সে আমেন। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা রক্ত গ্রহণ। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদের প্রার্থনা শুনিয়াছো, তাই তোমাকেই ধন্যবাদ দেই। ধন্য পিতা, তুমি সঙ্গে আছো, সঙ্গে চলছো, এবং সর্বদা আমরা তোমার সঙ্গে একীভূত। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া, তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। 1 মিনিট, যদি কারো প্রার্থনার বিষয় থাকে তিনি বুকে হাত দেন, আমি প্রার্থনা করে দিচ্ছি। আমার শোনার দরকার নাই, কিন্তু প্রভু আপনাকে সুস্থ করছেন। আর আমি অনুরোধ করব, যদি আপনাদের সম্ভব হয়, আপনারা যত তাড়াতাড়ি পারেন জয়েন করবেন, নতুবা আপনারা পরে যখন জয়েন করবেন দেখবেন জুম শেষ। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের প্রশংসা করি, গৌরব করি। তুমি আমাদেরকে ভালোবাসো। যে কোনো প্রার্থনার বিষয় আছে, সে অসুস্থতা হোক, টাকা পয়সার হোক, চাকরি হোক, প্রভু গো, এভরিথিং, যার যে কিছু আছে তুমি জানো, আমি জানি, কিন্তু পিতা প্রভু যিশু নামে বলছি, সমস্ত কিছু সিদ্ধ হইল, এবং কোন রকম অশান্তি থাকতে পারবে না। শয়তান, আমি যিশু নামে তোকে অর্ডার দিচ্ছি, ডু নট টাচ গডস পিপল। আমি প্রভু যিশুর রক্ত প্রত্যেকের উপরে আরোপ করছি যিশু নামে, আমাদের প্রত্যেকের উপরে, প্রত্যেকের ঘরে, প্রত্যেকের প্রপার্টিতে, জায়গা, ভূমি, ব্যাংক ব্যালেন্স, এভরিথিং এর উপরে যিশুর রক্ত আরোপ করছি। ধন্য যিশু। স্বর্গদূতরা, তোমরা যিশু নামে প্রতিটি ভাই বোনকে, আমাদের সকলকে যিশু নামে প্রোটেকশন দাও। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। নাও তোমরা শেষ করো, এবং তারপরে আমি চলে যাব, তোমরা ওই 10 সেকেন্ডের প্রার্থনার হিসাবটা নিও। হে আমাদের স্বর্গস্থ পিতা, বলো, শেষ করো। প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের কিন্তু পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন, আমেন। সকলে ভালো থাকেন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকেন। হাফিজ, রক্সি, তোমরা প্লিজ টেক ওভার করো।